আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। দুই সাহাবী ঝগড়া লাগলো, কথার পিঠে কথা, কথার নাম লতা। ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন। আল্লাহ রাসূল দেখতে লাগলেন আর বললেন, ইন্নী লা আ'লামু কালিমা লাউ ক্বালাহা লা যাহাবা যা আনহু। নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি, এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বাক্যটা কি আমারে শিখিয়ে দেন, আমি চাই আমার রাগটা যেন থেমে যায়। আল্লাহর রাসূল বললেন, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি? সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। এটা কয় নাম্বার মনে থাকবে? রাগ আসলে এই দোয়াটা পড়বো, মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে? 2 নাম্বার ফর্মুলা হচ্ছে, বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন। কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কুল ডাউন, রিল্যাক্স করেন, থামেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না। অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে, গালিগালাজ করে, 14 গোষ্ঠী উদ্ধার করেছে, আছে না নাই? না, এই গালিগালাজ যখন কন্টিনিউ করবেন আরো বাড়তে থাকবে আপনার রাগ। আপনি একটু থামেন, স্টপ, রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ যখন রেগে যায়, সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে, সেজন্য কি থাকে? তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাজ করবেন, চিল্লাফাল্লা করবেন, 14 গোষ্ঠী নিয়ে গালি দিবেন, কি করবেন? চুপ থাকবো। কি থাকবেন? মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ, বাড়িতে যাই হোতায় নেবেন? চুপ থাকতে রাজি আছেন তো? প্রথমে রাগ আসলে আউযুবিল্লাহ পড়ব, 2 নম্বরে চুপ থাকবো। রেগে গেলে অ্যাকশন কমান্ড, ডাইরেক্ট অ্যাকশন মেরেন না। কি করবেন? কার্যক্রম কমিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়েম, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায়, ফালিয়াজলিস, সেজন্য বসে যায়। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায়, সেজন্য শুয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে ঘুমায় যাবেন। অনেক ভালো মানুষ এলাকার লোকেরা। শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন। রাগ আর নাই। কত সুন্দর ফিলোসোফার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলোর দাম কত জানেন? ওজন কত জানেন? কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন, কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন। দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও, বসে পড়ো। বসে গেলেও যদি রেগে যাও, শুয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা আউযুবিল্লাহ পড়বেন, 2 নাম্বার ফর্মুলা চুপ থাকবেন, 3 নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন, দাঁড়ালে বসবেন, বসে থাকলে শুয়ে যাবেন। 4 নাম্বারে বিশ্বনবী বললেন, তারপরেও যদি তোমার রাগ কমে না যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, রাগ কমায় দিবে কে? ওযু করেন ঠান্ডা পানি দিয়ে, রাগ কমায় দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইতান ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। রাগ এনে দেয় কে? একটু আওয়াজ করে বলেন না, এনে দেয় কে? রাগ এনে দেয় শয়তান। ও শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন দিয়ে। শয়তান তৈরি কি দিয়ে? ওয়ান নারু তুতফাউ বিল মা, আর আগুন নিভায় পানি দিয়ে। আগুন নিভায় কি দিয়ে? এজন্য তোমাদের কেউ যখন রেগে যায়, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার রাগটারে ঠান্ডা করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে সবার? 1 নাম্বার রাগ আসলে 1 নম্বরে কি করবেন? আউযুবিল্লাহ পড়বেন। 2 নাম্বার চুপ থাকবেন। 3 নাম্বার বসে যাবেন, শুয়ে যাবেন। 4 নাম্বার ওযু করবেন। রাজি আছেন? মাথায় ঠান্ডা পানি দিবেন, চেহারায় ঠান্ডা পানির ঝাপটা দিবেন, দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা
ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে, রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে। মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে। সুবহানাল্লাহ পড়েন। কি করবেন? ক্ষমা করে দিবেন। মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য কি? নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন? অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না, ভুলতে পারে না। কেউ আপনারে ধমকি দিছিল, কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল, কেউ আপনারে গালি দিছিল, অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে, আছে না নাই? ভুলতে চায় না। মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না। মনে মনে কয় তুই আমারে মারছিলি, আমি তোরে মারব। তুই আমারে অপমান করছিলি ওই দিন, যদি একদিন সুযোগ পাই তোরে হতা এলামু। আছে না এরকম? সেই 20 বছর আগে আপনারা সব অপমান করছে, ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন, এটা আপনারা জ্বালায় দেয় ভিতরে, জানেন? আর যদি আপনি ক্ষমা করে দেন, একেবারে ঠান্ডা। আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী। কুস্তি খেলে আরেকজনের শোয়ায় দিলেন, এ শক্তিশালী না। বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার। যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই শক্তিশালী। কুস্তি খেলে আপনি হোতায় দিলেন আরেকজন, আপনি শক্তিশালী না। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমারে নসিহত করেন, আমারে কিছু উপদেশ দেন। বিশ্বনবী বললেন লা তাগদাব, তুমি রেগে যেও না। সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী বললেন লা তাগদাব, রেগে যেও না। সাহাবী বললেন ও নবী আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবী তুমি রেগে যেও না, লা তাগদাব, রেগে যেও না। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে, কিন্তু আপনি রাখবেন না। আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নাই? আপনারা রাগাতে চায়, ফুসলাতে চায়, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না, তারা তাদের রাগকে হজম করে। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগতেন না, কখনো না। ওনার উপর অনেক অত্যাচার হয়েছে, উনি রাগেন নাই, উনি ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? কাযিমিনাল গায়ব, মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা কি প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে, অ্যাড্রেনালিন হরমোন। তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি, এর আগে আমরা রাগি না। দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায়, মনে চায় খায়া ফেলাই, মাইরা ফেলাই, দইরা ফেলাই, অক করে হোতা এলাই। আপনারা বলেন না এগুলো? মাইরা অ্যালবাম, কাইটটা অ্যালবাম, অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা? এগুলো কখন বলেন? যখন রেগে যান, যখন রেগে যান। কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে। ওয়াল কাযিমিনাল গায়জ, যুবক ভাইরা খেয়াল করে শোনো, মুত্তাকি হতে চাইলে 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। রাগ এটা ভয়ঙ্কর। অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না? হার্ট অ্যাটাক করে ফেলে। অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে। রাগটা অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন। একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? এর রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপি ঘটেছে, ঠিক কিনা? গেলে তোর খবর আছে, বউ কয় কি করবা, কয় তালাক দিয়ে দিলাম, আছে না নাই? ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে। এজন্যই রাগ ভয়ঙ্কর।
এর রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা ঝড়ের মতো। এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে। এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? রাগকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? 2 নাম্বার গুণ, রাগকে হজম করে। রাগকে হজম করতে রাজি আছেন সবাই? আজকে থেকে রাগটার একটু কমানো যাবে, থামানো যাবে তো? আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। জানেন এই ফর্মুলা আপনারা? এজন্য রাগ, ক্ষোভ, হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই। মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা ওই ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার। এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার উপর জুলুম করে, অন্যায় করে, কি করবেন? মাফ করে দিবেন। মাফ করতে রাজি আছেন তো? আচ্ছা, সবাই বুঝে শুনে উত্তর দেন। আল্লাহ পাক আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেখ, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা চাই কি চাই না?